দেখো, আজকের 21 তারিখ আর আমি অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। মার এখনো ফুল দেওয়া হয়নি। যাই হোক, ফ্যানটা চলছে আর আমি এখানে বাইরে একটু ঘুরঘুর করছিলাম। বাবা দেখি এখনো ঘুমিয়ে আছে। তো তারপর মায়ের ফুল দেওয়া দেখে পরে দেখলাম সুন্দরভাবে আলো জ্বেলে। এদিকে এখানে সমস্ত খাওয়া দাওয়ার বের করে রাখা আছে আর আমি ব্রাশ করতে করতে কাগজ কাটছি। মানে আগের যে পার্সেলটা এসেছিলো গতকাল, সেটারই। যাই হোক, কিছু জিনিস রাখবো বলে মা এখানে পাঁজি দেখছে, তারপর বই পড়ছিল শেষে। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি। মা এরকম দেখো, মা পা টেনে ধরে রেখেছে। তারপর বিস্কিট খেয়ে নিয়ে মুড়ি নিয়ে সবাই বসে পড়েছি। মুড়ি খাওয়ার মাঝামাঝি পর্যায়ে বাবা আবার নারকেল তুলেছিল, কারণ মা তুলতে বললো। তো কিছুটা কিছুটা খেয়েছি আমি আর মা, বাবা নেয়নি। ওষুধ খেয়ে নিলাম, এদিকে বইটা নিয়ে একটু পড়ছিলাম। বাবা ফোন করলে বাবার সাথে কথা বলে নিলাম। আর বাজার থেকে অনেকগুলো জিনিস বাবা এনেছে। তার মধ্যে এই যে চৌকো চৌকো, এগুলোর নাম বাবা কি একটা বললো। তো ঘরের কাজে লাগবে, দিতে হবে। কিন্তু ওরা জিনিসটা কি আমি নিজেও বুঝতে পারছি না। যাকে বাবা কাজ করছে, আমি একটু ছবি তুলে নিলাম, কারণ আজকে ফাদার্স ডে বলে কথা। আজ আবার বাবা অন্য আর রকমের সাবান এনেছে, সেটা একটু দেখছিলাম। যাই হোক, এদিকে মা শরবত করেছে, সবাইকে দিয়ে গেল। আমার শরীরটা ভালো না বলে আমি পড়তে পড়তে শুয়ে গেছিলাম। তারপর মা বললো নাস্তাটা কিছুটা খেতে। সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছি। স্নান করে এসে ঠাকুরকে ফুল ধূপ দিলাম। আর মা খাবার দিয়ে গেছে। মাঝে মধ্যে কারেন্ট যাচ্ছে আবার আসছে। আসলে প্রচণ্ড মেঘ উঠেছে, যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, সেই কারণে। এদিকে মা সবে ভাত বাড়া শুরু করেছে আর বৃষ্টি শুরু। যদিও ক্যামেরাতে সেটা ভালো মতো বোঝা যাচ্ছে না, কারণ সবে বৃষ্টি এসেছিলো। তো তারপর ভারী বৃষ্টি এসছে আর বাবা এখানে পলিথিনে ঠিক করে দিচ্ছে। আমিও আবার ঠিক করে দিলাম। নয়তো জল পড়ছিল, এখন তুলনামূলক কম জল পড়ছে। মার ভাত বাড়া শেষ, আমাদেরকে খেয়ে নিতে বললাম। তো আমরা ঝটপট এসে হাত ধুয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে থালা বাসন সব আলাদা করে এক জায়গায় রেখে সবাই হাত ধুয়ে নিয়েছি, নয়তো বাইরে যাওয়া যাবে না। চারপাশে জল পড়ছে, সেটাই দেখছি। আর বাবা বিভিন্ন জায়গায় মাটি দিচ্ছে, কারণ যেগুলোতে কম মাটি দেওয়া আছে সেগুলোতে মাটি বসে যাচ্ছে আর পা ঢুকে যাচ্ছে। টালি কয়েকটা জায়গায় ভেঙে রেখেছে তাদের বাড়ি থেকে, সেগুলো রান্নাঘরে বেশ জল পড়ছে আমাদের। তো বাইরেটাও দেখো জলে কেমন অন্ধকার হয়েছে, দেখেছো? রান্নাঘর তো পুরো ভিজে, অবস্থা খারাপ। যাকে এদিকটা দেখো, এই যে মাটি বসে গেছে ঘরের সামনেটা একদম। মা আবার শাঁখ বাজালো, কারণ এত জোরে জোরে বাজ পড়ছিল। শাঁখ বাজালে নাকি কিছুটা কম। যাই হোক, এদিকে মা বাবা দুজন ধরাধরি করে এখানে একটা পলিথিন বাঁধছে, নয়তো ওপর থেকে জল ঠিকরে পড়ছে। ঘরে এসে আমি বাবার ফুল দেওয়া একটু দেখছিলাম। বাবা আবার ওপরে উঠে কিছু জায়গায় পলিথিন ঠিক করলো। বৃষ্টিও ভারী এসছে। আমি জানলার একটা পাল্লা খুলে দিয়েছি। মা ঘরে এসে একটু হিসাব লিখছিল, আর একটা পাল্লা খুলে দিতে বললো, তো খুলে দিলাম। বেশ বাতাস আসছিল। এদিকেও মা একটু পাল্লা খুলে দিয়েছে। আমার শরীরটা ভালো না বলে আমাকে শুয়ে পড়তে বলছিল। আমি বোতল নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছি। তারপর কখন ঘুমিয়ে গেছি কে জানে। বিকালে উঠে যখন দেখি বাবা এগুলোতে সব মাটি দিয়েছে, সারা দুপুর জেগে জেগে খাওয়ার পর থেকে। ওই যে ওপাশ থেকে মাটি খুলে ভিতরে কিছু কিছু জায়গায় দিয়েছে। আমি আর বাবা একটা চকলেট খেলাম, মা খায়নি। তো কারেন্ট চলে গেছে আবার। যাই হোক, এদিকে পরে কারেন্ট আসতে এমার্জেন্সি চার্জ দিলাম। আর ফ্রিজ থেকে অনেকটা জল বেরিয়ে পুরো ঘর একদম জলে ভর্তি হয়ে গেছিলো। মা সেগুলো পরিষ্কার করেছে। যেখানে যেখানে এই যে জল জমেছিলো পলিথিন দিয়েছে। রান্নাঘরে বাবা টালি পাল্টেছে। তারপর ওখানে খবর দেখছিল। মা এখানে সন্ধ্যা দিয়ে দিল। আর আমার কাজ এই যে কংসাল বাজানো বাজিয়ে দিলাম। আজকের মা ধুনাও দিয়েছে। যাই হোক, বাবার সাথে লুকিয়ে চুরিয়ে এরকম ছবি তুলছে। বাবা একটা খবর চালিয়ে রেখেছিলো, সেখানে উঁকে ঝুঁকে মারছিলাম। মা এখানে জল নিল, তো আমি মেশিন চালিয়ে দিলাম। তারপর বাদাম ভাজা আর মুড়ি বের করেছি সবার জন্য। আর চাও খাওয়াবে। আমি আবার কয়েকটা বাদাম ভাজা এমনি খেয়েছি। যাকে মার সাথে হাসি মজা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরে আবার রাতে ওষুধ খেয়ে নিলাম। আর বাবা বাজার থেকে সেখানে শুয়েছিল। আমি ভাবলাম বাবার সাথে একটু ছবি তুলি। তো মাংস সেদিনের কিছুটা ছিল। আজকের লুচি আর মাংস। আজকের মা ভাত করেনি, কারণ বাবার শরীরটা ভালো নেই। পুরো দুপুরটা জলে ভিজেছে। বাইরে কারা দেখি মাছ ধরছে মাঠে। বৃষ্টিও পড়ছে, তবু তার মধ্যে ভিজে ভিজে। যাই হোক, আমি জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম। এদিকে কারেন্ট চলে গেছে, বাবা খবর দেখছিল। কারেন্ট আসছে, একটা ফ্যান চলছে। ফুল তো ফোটেনি, জানলা খুলে দিয়েছি। পরে কারেন্ট যাচ্ছে আর আসছে দেখে আমি ফ্যানের বাতাস বাদ দিয়ে পাখার বাতাস খাচ্ছি। চলো ঘুমাই, টাটা।